2 কাপ ময়দা, লবণ, কালো জিরা মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটার উপরে আবারও একটু তেল দেওয়ার পর 20 মিনিট ঢেকে রেখে দেব। ততক্ষণ শিরাটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ চিনি দেওয়ার পর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। কেওড়া জল, আপনাদের কাছে যদি কেওড়া জল থাকে দিবেন, না থাকলে দিবেন না। লেবুর রস দিলে শিরাটা জমাট বাঁধে না। শিরাটা হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে আসছি। গজার ডোটা আবারও মুঠে নেব। ছোট ছোট করে লেচি করে নিয়েছি। অল্প একটু ময়দা দেওয়ার পর রুটির মতো করে বেলে নেব। এরকম করে সবগুলো রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে। রুটির উপরে একটু তেল দেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি। তার উপরে রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি দিয়ে দেব।
আস্তে আস্তে রুটিটা মোড়াতে হবে। চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু চ্যাপ্টা করে নেব। সবগুলোই গজা চ্যাপ্টা করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর গজাটা দিয়ে দিচ্ছি। সবগুলোই গজা দিয়েছি। আরেক পিঠে উল্টে দিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে। গজা ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শিরার ভিতরে গজাটা দিয়ে দিচ্ছি। শিরার ভিতরে গজা দেওয়ার পর কত সুন্দর দেখা যাচ্ছে। গজার লেয়ারটা দেখা যাচ্ছে। আপনারা বাসায় এভাবে গজা বানিয়ে খেতে পারেন।